আল্লাহু আকবার সামি আল্লাহু লিমান হামিদা। কারণ সৌদি আরবে যখন ঈদ শেষ হয় তার 3 ঘন্টা পরে আমাদের বাংলাদেশে নামাজ পড়া যায়। এই বিধায় আমরা সবাই গুরুত্ব সহকারে আমরা এই ঈদের জামাতটা অনুষ্ঠিত করি। আবার কাদুরা আবার যেহেতু পৃথিবীর জন্য একটাই চাঁদ একটাই সূর্য, সেজন্য একই তারিখে সর্বপ্রথম চাঁদ দেখার ভিত্তিতে ঈদ রোজা সহ যাবতীয় অনুষ্ঠানাদি পালন করতে হয়। আর সেই আলোকেই তিনি 1928 সাল থেকে শাহজালাল দরবার শরীফে শুরু করেছেন এবং এটা সারা দেশের বহু জায়গায় আজকে অনেকেই ঈদের নামাজ আদায় করছেন এবং রোজাও সেভাবে পালন করছেন। ঈদের ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমাদেরকে সারা পৃথিবীতে যত সমস্ত মানুষ একই সাথে ঈদ পালন করতে পারে এবং এই খুশি যত সমস্ত মানুষের মাঝে ছড়াই পড়ে, এই জন্য আল্লাহ তাআলা একটা পৃথিবী তৈরি করছেন এবং এই একটা পৃথিবীতে একবারই চাঁদ ওঠে এবং সমস্ত মুসলিমের উচিত এই একই দিনে সিয়াম পালন করা। আল্লাহু আকবার সামি আল্লাহু লিমান হামিদা। আল্লাহু আকবার। আমাদের পূর্বপুরুষ যারা আছে বাপদাদারা যে 100 বছর প্লাস আমরা শুনতেছি যে আমরা সুরেশ্বর কেবলা যার আমাদের পিসাব ওনার নির্দেশে সৌদির সাথে মিল রেখে আমরা ঈদুল আজহার নামাজ সকল এলাকাবাসী পাঁচকলা ইউনিয়নবাসী প্লাস আশেপাশের ইউনিয়ন থেকে অনেক সুরেশ্বরের ভক্তবৃন্দ যারা আছে তারা এসে আমরা এই সরকারি প্রাথমিক চরকালিকাপুর ঈদগাহ মাঠে আমরা ঈদুল আজহার নামাজ আদায় করাম। আল্লাহু আকবার আল্লাহু আকবার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহু আকবার। সৌদি আরবে যখন ঈদ শেষ হয় তার 3 ঘন্টা পরে আমাদের বাংলাদেশে নামাজ পড়া যায়। এই বিধায় আমরা সবাই গুরুত্ব সহকারে আমরা এই ঈদের জামাতটা অনুষ্ঠিত করি। রৌমারী উপজেলা গয়টাপাড়া গ্রামে আমরা প্রতি বছরই এখানে ঈদ উদযাপন করি। আর এখানে আমাদের আহলিয়া বায়াতের যতগুলো মুসল্লি আছে সবাই এখানে এসে জামাত করে। আমরা আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশ শুধু না সারা বিশ্বের মানুষকে আহ্বান করব, যেহেতু পৃথিবীর প্রত্যেকটা ধর্মের লোক একদিনে তাদের উৎসবগুলো পালন করে থাকে। আমরা চাইবো আমরা সারা বিশ্বের মুসলিমদের সাথে আমরা একসাথে আমাদের এই উদযাপন করবো, আনন্দ উদযাপন করবো এবং আনন্দ ভাগাভাগি করবো। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আপনারা দেখেছেন গতকালকে আরাফার সিয়াম অনুষ্ঠিত হয়েছে, আরাফা হয়েছে। তো মূলত আরাফার পরে হচ্ছে পরের দিনে হচ্ছে ঈদুল আজহার সালাত। সে হাদিসের সঙ্গে মিল রেখে সেই অনুযায়ী মিল রেখে আমরা আজকে ঈদুল আজহার সালাত পড়েছি আলহামদুলিল্লাহ। তো গতকালকে গোটা বিশ্ব দেখেছে আরাফা অনুষ্ঠিত হয়েছে, আরাফার পরেই হচ্ছে ঈদুল আজহার সালাত। আমরা গতকালকে আরাফার সিয়াম পালন করেছি, আরাফার সিয়ামের পরের দিনই হচ্ছে ঈদুল আজহার সালাত। সেই হিসাবে সেই হাদিসের সঙ্গে মিল রেখেই আমরা আলহামদুলিল্লাহ ঈদুল আজহার সালাত আজকে পড়েছি।